নমস্কার, আমি আরজি। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন আর জমিয়ে গল্প শোনার মজা নিচ্ছেন। আর আজকে আমি যেই ঘটনাটা আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক বন্ধু। ঘটনাটা আপনাদের সুদীপদা শোনাবেন। ঘটনাটা আপনারা শুনে দেখুন আপনাদের কীরকম লাগলো, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। আর যদি এই ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ। তো আমাদের এক প্রিয় সাবস্ক্রাইবার, সে আমাদের ঘটনাটি দিয়েছে। সে থাকে কলকাতাতেই, কিন্তু 1 বছরের জন্য 2010-এ সে ইউএস গেছিল। তো সেখানকারই ঘটনা। তো ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। ঘটনাটি এতটাই অভিনব যে আমার শুনেও খুব ভাল লেগেছে। মানে ও আমাকে লিখে পাঠিয়েছে, তো পড়েও খুব ভাল লাগলো আমার। তো ঘটনাটি শুরু করছি। পিটার এখন কলকাতাতেই থাকে, কিন্তু গত 2010-এ ও 1 বছরের জন্য ইউএস গেছিল। তো সেখানে শ্যানন বলে একটি বন্ধুর সঙ্গে ওর আলাপ হয়। শ্যানন আরেকটি ছেলে যে ইউএসএই সেটেলড, এবং ওখানে শ্যাননের সঙ্গে ও 1 বছর বন্ধুত্ব থাকে, এখনো আছে বন্ধুত্ব, এখনো কন্ট্যাক্ট আছে, এবং আরও কিছু কমন ফ্রেন্ড ছিল তাদের মধ্যে। তো ঘটনাটি হচ্ছে র্যাপিড সিটি, ইউএসএর র্যাপিড সিটি। এই শহরের নাম আমি শুনিনি, কিন্তু ইউএসএতে আছে এই শহর, এবং সেখানে শীতকালে খুব স্নোফল, মানে উত্তর মেরুর দিকে শহরটা। ইউএসএ তো বিশাল বড় দেশ, এবার দুটো মেরু আছে ওদের, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা। সাউথের দিকে কিছু সিটি আছে আর নর্থের দিকে কিছু সিটি আছে। তো এই সিটিটা নর্থের দিকে, এবং এখানে খুবই স্নোফল হয় শীতকালে। তো ঘটনাটি শীতকালেরই ঘটনা। স্নোফল যখন হয় তখন ওখানে ইউএসএ নয়, শুধু পৃথিবীর সব দেশেই যেখানে স্নোফলের সময় রাস্তা ব্লক হয়ে যায়, তো বেরোনো খুব মুশকিল হয়ে যায়। এবার এর জন্য নিয়ম হচ্ছে স্নোফল শেষ হওয়া অবধি ঘরে অপেক্ষা করতে হয়। তারপর ইচ্ছে করলে আপনি বেরোতে পারেন, জিনিসপত্র আনতে বা করতে, কাজকর্ম করতে বেরোতে পারেন। কিন্তু স্নোফল যখন হয়, যখন পুরো রাস্তা জাম হয়ে যায়, তার মধ্যে কারোর বেরোনোর পারমিশন নেই। ওর সেই বন্ধু শ্যানন, ও স্নোফলের মধ্যে আটকে যায়, বা স্নোফলের মধ্যে আটকে গেলে ব্যাপারটা হচ্ছে যে হয় তাকে কোনো টেন্টের শেল্টার নিতে হয়। ওখানে টেন্ট আছে, টেন্ট করে দেওয়া হয়, সেখানে শেল্টার নিতে হয়, অথবা কোনো শপিং মলের ভেতরে থাকতে হয়, অথবা যে কোনো একটা জায়গার ভেতরে থাকতে হয়, মানে ইনডোরসে থাকতে হয়। আপনি ঘরের বাইরে যদি থাকেন, ইনডোরসে ঢুকে যেতে হয়, সেখানে সেটা অ্যালাউ করে। তো ও সেই বুক স্টোরের সিঁড়িতে বসেছিল, যে বুক স্টোরে ও গেছিল তার সিঁড়িতেও বসেছিল, যে স্নোফল ওয়েট করলে, রাস্তা ক্লিয়ার হলে তবে ও ফিরবে। এই সময় একজন দেখতে মানে একদম একটু জরাজীর্ণ অবস্থার একজন ভদ্রলোক ওনার পাশে এসে বসে। ওনার দেখে যেটা মনে হয় যে সে হয়তো মানে আর্মস চায়, মানে ভিখারি আর কি, ভিখারি ভিক্ষা করে যে এরকম, সেরকম টাইপের জরাজীর্ণ অবস্থা। তখন হবে এই 6টার পর, মানে সন্ধে হয়ে গেছে, শীতকালের সন্ধে, এমনি রাস্তাঘাট শুনশান। তারপরে কিছুক্ষণ পরে ওই স্নোয়ের গাড়ি এসে স্নো পরিষ্কার করে দিয়ে যায়, মানে রাস্তায় যে আইস বা স্নো হয়েছিল সেগুলো সব ক্লিয়ার করে দিয়ে যায়, ব্লকেট ক্লিয়ার করে দিয়ে যায়। ক্লিয়ার করে দেওয়ার পরে কিছুক্ষণ পারমিশন ছিল বেরোনোর লোকের। তো সেই সময় তো সেই লোকটি, সেই যে জরাজীর্ণ অবস্থায় যে ভদ্রলোক এসেছিল, সে ওকে বলে যে আমি তো হাঁটতে পারছি না সেরকমভাবে, তুমি কি আমাকে বাড়ি অবধি ছেড়ে দিতে পারবে, মানে ওই লোকটির বাড়ি। তো শ্যানন রাজি হয়ে যায়। শ্যানন বলে হ্যাঁ ঠিক আছে। তো সেই ভদ্রলোক বসার পরে কিছুক্ষণ পরে রোড ক্লিয়ার হয়ে গেল। রোড ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সেই ভদ্রলোককে নিয়ে শ্যানন যাত্রা শুরু করলো তার বাড়ির দিকে। তো তার বাড়ি সে দেখিয়ে দিচ্ছিল। তো দেখিয়ে দিতে আস্তে আস্তে শ্যানন যায়, এবং কিছু দূর গিয়ে শ্যানন খেয়াল করে যে এই যে জায়গাটা সে পৌঁছেছে, সেটি তার বাড়ির, মানে শ্যাননের বাড়ির পিছন দিক দিয়ে আসতে হয়। তো রাস্তাটা কোন দিক দিয়ে ওই ভদ্রলোক নিয়ে এসেছিল সেটা ক্লিয়ারলি বলা নেই এখানে। তো যাই হোক, শ্যানন আরও অনেকটা যাওয়ার পরে সে ভদ্রলোক বলে যে এখন সে তার মানে অ্যাপার্টমেন্টে বা যেখানেই সে থাকে,
তাকে সেখানে সে যেতে পারবে, তার আর অসুবিধা নেই। তো সেই অসুবিধা না থাকার কারণে শ্যানন তখন বলে যে সে কি তাহলে চলে যাবে, মানে ভদ্রলোকের আর হেল্পের দরকার নেই। তখন ভদ্রলোক বলে যে না, তার আর হেল্পের দরকার নেই, এখান থেকে সে চলে যেতে পারবে। শ্যানন তখন রিটার্ন করতে শুরু করে। রিটার্ন করার সময় পিছন ফিরে তাকিয়ে দেখে যে সেই ভদ্রলোক একটি সরু গলির মধ্যে দিয়ে যেতে শুরু করেছে। সরু গলির মধ্যে দিয়ে যেতে শুরু করাতে তখন শ্যানন আশ্চর্য হয়ে যায়, এবং আশ্চর্য হয়ে যাওয়াতে তখন শ্যানন ফিরতে ফিরতে হঠাৎ করে আবার উল্টো দিক থেকে দেখে সেই ভদ্রলোকই আসছে। সেই ভদ্রলোক আসাতে তখন আরও তার মানে শুরু হয়, এবং সেই ভদ্রলোক কি করে এরকমভাবে ঘুরে আসতে পারে, ভদ্রলোক তো ঠিক করে হাঁটতেও পারে না, এরকমভাবে কি করে ঘুরে আসতে পারে সেটা ভেবে সে আশ্চর্য হয়ে যায়। শ্যানন ভাবে যে কি করে এটা হতে পারে, একটা লোককে সে পিছন দিকে ছেড়ে দিয়ে আসলো, তারপর সে অনেক স্পিডে তার ঘরের দিকে হাঁটছে, মানে শ্যাননের বাড়ির দিকে হাঁটছে, আচমকা সামনে দিয়ে আবার কি করে সেম লোক আসতে পারে। তখন সেই লোককে সে জিজ্ঞেস করে যে আপনি এখান দিয়ে কি করে আসলেন, আপনাকে তো আমি পিছন দিকে ছেড়ে দিয়ে আসলাম, যেখানে বাড়ি অন্তত এখান থেকে 10-15 মিনিট দূরে ছেড়ে দিয়ে আসলাম, আপনি উল্টো দিক থেকে কিভাবে আসছেন। তখন সেই ভদ্রলোকের যে মানে আত্মাটি ছিল, সেটা আত্মা ভদ্রলোকের, সে বলে যে তুমি যাকে নিয়ে গেছিলে সেটা হচ্ছে শুধু শরীর, আমি হচ্ছি তার সোল। আমি সোল বলে, তো ওই যে শরীর জরাজীর্ণ, শরীর হচ্ছে অসুস্থ, কিন্তু সোল তো আর অসুস্থ নয়। সোল কিন্তু সেম স্পিডে আসতে পারে, নর্মাল স্পিডে আসতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। এটা শুনে শ্যাননের তো অবস্থা খারাপ হয়ে যায়, এবং শ্যানন বুঝতে পারে যে ভদ্রলোক কিন্তু মানে হয় সে প্রেতাত্মা ছিল, আর না হলে কিছু একটা ব্যাপার আছে। তারপরেও শ্যানন রিস্ক নিয়ে দৌড়ে দৌড়ে সেই স্টোরটির কাছে যায় যেখানে ভদ্রলোকের সঙ্গে প্রথম তার দেখা হয়েছিল। স্টোরটির সামনে গিয়ে দেখে যে সেই ভদ্রলোক ওই সিঁড়িতেই পড়ে রয়েছে, এবং প্রচুর বরফের বর্ষণ হচ্ছে, তার মধ্যে উল্টে পড়ে রয়েছে। তুলে দেখা যায়, পুলিশও আসে, তুলে দেখা যায় যে ভদ্রলোক মারা গেছে, এবং মারা গেছে বেশ কিছুক্ষণ আগে। তাহলে পুরো ব্যাপারটাতে শ্যানন সেই ডেড বডিটাও দেখেনি, ভদ্রলোক এসে বসেছে, তার সঙ্গে গেছে, তারপর তার আবার সোলের সঙ্গে দেখা হয়েছে। এই দেখে শ্যানন, তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, শ্যাননের তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। শ্যানন তখন ওই পুলিশের সহযোগিতায় আস্তে আস্তে নিজের বাড়িতে পুলিশ পৌঁছে দেয় তাকে। তো আমাদের সাবস্ক্রাইবার যে আছে পিটার, তার সঙ্গে শ্যাননের এখনও যোগাযোগ আছে, কিন্তু শ্যানন এই ধরনের অপ্রীতিকর ইনসিডেন্ট এরপর থেকে অ্যাভয়েড করে চলে। মাঝে মাঝে সে কলকাতাতেও আসে, কিন্তু ওই ধরনের ইনসিডেন্ট কিন্তু অ্যাভয়েড করে চলে। তো ঘটনাটি শুনেছেন, শুনে বলবেন কীরকম লাগলো, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। নমস্কার।